আজ বানাবো এক দরজার উপরে গণেশ ঠাকুরের মূর্তি। তো দরজাটা কাঠের মিস্ত্রিতে খুব সুন্দরভাবে গণেশ ঠাকুরটা তুলে ধরেছে কাঠের কাজে। এরপরে আমার কাজ তার পরেরটা, রং দিয়ে গণেশ ঠাকুরটাকে ফুটিয়ে তুলতে হবে। এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে তাকে আমি টাইলসের মতো করতে গিয়েছিলাম, কিন্তু একটা প্রবলেম চলে আসে, যেমন শীত, প্রচণ্ড শীত পড়েছে। এবারে রং আমার খুব তাড়াতাড়ি ড্রাই হচ্ছে, তো খুব অল্প সময়ের মধ্যে আমাকে করতে হতো। তো প্ল্যানিংটা আমি চেঞ্জ করতে বাধ্য হলাম, কারণ যখনই আমি রং দিচ্ছি খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে ড্রাই হয়ে যায়। তো আমি যে স্টাইলটা করবো ভেবেছিলাম সেটাখানে করতে পারলাম না, তো অন্য একটা স্টাইল দিয়ে আমি কাজটাকে বার করতে হলো। বাকি গণেশের বডি কালার, ওখানে সমস্যা এসেছিলো, ওর উপরে রং চেপে যায় কালো রংটা, তো সঙ্গে সঙ্গে মুছতে গেলাম, দেখছি ওটাও ড্রাই হয়ে গেছে। তো এক্সট্রা খাটালি আমাকে খাটতে হয়েছে এর পিছনে অনেকটাই। আর এই যে কাঠের যে ফ্রেমটা রয়েছে, এখানেও সমস্যা, ওই একই সমস্যা। আমি যে শাইনিংটা দিতে গিয়েছিলাম, যে কাঠের যে রেস্টটা হয়, যে কি বলে দাগগুলো হয়, সেই দাগগুলোও ভালো করে আসেনি শুকিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, মোটামুটি বাগিয়ে নিয়েছি কাজটা, এমন কিছু হয়নি। হ্যাঁ, আর একটু ভালো হতো, তো বাগিয়ে নিয়েছি। এই ফিনিশিংয়ের পরে এর উপরে চাপবে আমাদের বার্নিশ দেবো। বার্নিশ দিয়ে তখন কাঠের শাইনিংটা অনেকটা বেটার হয়ে যাবে। এখানে অভ্র দিয়ে কাজ করেছি আমি। তো অভ্র দিয়ে আমার প্রথম কাজ, প্রথম নয়, মানে এখনও দুটো কাজ করেছি, কিন্তু এখনও পর্যন্ত আমি এই 2-4 দিনের মধ্যেই করেছি। তো এখনও অভ্র যে কতদিন টেকসই হবে, অভ্রগুলো কতদিন থাকবে, এইটা আমার কাছে একটু অজানাই। কেন আমি আরও 2 বছর পরে হয়তো এই অভ্রগুলোকে দেখব যে কতটা কি শাইনিং হয়েছে, তখন আমি বুঝতে পারবো যে অভ্র গ্লেজটা এখনও দিচ্ছে কিনা। তো যাই হোক, গণেশটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আর এমন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমি আরও অনেক বড় বড় কাজ